আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে কিভাবে টাইম সিরিজ ডেটা অ্যানালাইসিস করা লাগে সেটা এক্সেল এর সাহায্যে। তো আমাদের ১ম এ দেখা লাগবে যে আমাদের কোয়েশ্চেনে কি মেনশন করা আছে। ফর এক্সাম্পল আমাদের পিরিয়ড দেওয়া আছে, ডিমান্ড দেওয়া আছে, ফোরকাস্টেড ডিমান্ড দেওয়া আছে। ফোরকাস্টেড ডিমান্ড আমরা বের করব এবং আমরা সিম্পল মুভিং এভারেজ ইউজ করব। সিম্পল মুভিং এভারেজ। তো এট ফার্স্ট আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখা যাক। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে গ্রাফ দ্য সিরিজ টাইম সিরিজ ডেটা। এটাকে আমরা গ্রাফ করব। তো গ্রাফ করা যাক। গ্রাফ করার জন্য আমরা জাস্ট পিরিয়ড এবং ডিমান্ড দুইটাকে সিলেক্ট করলাম এবং ইনসার্ট রিবনে যাব। ইনসার্টে গিয়ে আমরা রিকমেন্ডেড চার্টস দেখা যাক কোন চার্টস রিকমেন্ড করে। আমরা এটা সিলেক্ট করলাম। এই যে এটা হলো আমাদের গ্রাফ, অর্থাৎ কোন সময়ে বা কোন পিরিয়ডে আমাদের ডিমান্ড কতটুকু সেই জিনিসটা খুব সুন্দরভাবে গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করা যায়। এই গ্রাফটা আমরা বুঝলাম যে কিভাবে করতে হবে। এই গ্রাফটায় তেমন কোনো স্পাইক, কোনো আননেসেসারি হাই হাই লো এরকম কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। ফর এক্সাম্পল, তাই আমরা বলতে পারি এটা হলো একটা স্টেশনারি গ্রাফ, অর্থাৎ এই সিরিজটা স্টেবল। স্টেবল অর্থাৎ বেশি বৃদ্ধি বা কম ইত্যাদি কিছুই এখানে পরিলক্ষিত হচ্ছে না বা আমরা নোটিস করতে পারছি না। ওকে, ২ নম্বরটা বলেছে যে কম্পিউট অল পসিবল ফরকাস্টস ইউজিং 3 পিরিয়ড সিম্পল মুভিং অ্যাভারেজ মডেল, অর্থাৎ ৩টা পিরিয়ডকে নিয়ে আমাদের মুভিং অ্যাভারেজ করা লাগবে। ৩টা পিরিয়ড। তো এখন আমরা ৩টা পিরিয়ড নিয়ে মুভিং অ্যাভারেজ কিভাবে বের করতে পারি? খুবই সহজ। প্রথম ৩টা পিরিয়ড, এই ৩টা পিরিয়ডে তো আমি কিছুই করতে পারবো না, কারণ এই ৩টার নিয়ে আমি পরেরটাকে গেস করব। তাই অ্যাভারেজ ফাংশন দিলাম, অ্যাভারেজ ফাংশন, এবং এই ৩টা সিলেক্ট করলাম। এই যে এখন আমরা ওকে, এখন আমরা দেখতে পেয়েছি কিভাবে আমাদের ফোরকাস্টেড ডিমান্ডগুলো বের করা লাগে। খুব সহজ। আমরা যখন ৪ নাম্বার পিরিয়ডের ফোরকাস্টেড ডিমান্ড বের করব তখন আগেরগুলোর এভারেজ করব, আগের ৩টার। আমি যখন ৫ নাম্বার পিরিয়ডের ফোরকাস্ট বের করব তখন আগের ৩টা, এই ৩টার এভারেজ বের করব। আবার আমি যখন ১০ নাম্বার পিরিয়ডের ফোরকাস্ট বের করব তখন আমি যদি সিলেক্ট করি, এই যে আগের ৩টা পিরিয়ডের এভারেজ করেছি। এটা হলো 3 মান্থস সিম্পল মুভিং অ্যাভারেজ সিস্টেম। এখন আমাকে যদি বলা হয় যে কোয়েশ্চেনে বলা আছে ডিমান্ড ফর 11 পিরিয়ড, তো আমি এটা আরেক পিরিয়ড নামাই। এই যে 11 পিরিয়ডের ডিমান্ড কত আমার 119। কিভাবে বের করলাম? এর আগের 3টা পিরিয়ড অর্থাৎ 8, 9 এবং 10 এটার সিম্পল মুভিং অ্যাভারেজ করলাম। ওকে, এখন আমরা এরর বের করব। এরর কিভাবে ফাইন্ড আউট করে? এই ডিমান্ড থেকে ফোরকাস্টেড ডিমান্ড, হ্যাঁ, ডিমান্ড থেকে ফোরকাস্টেড ডিমান্ড সাবস্ট্রাক্ট অর্থাৎ বিয়োগ করলেই আমরা এররগুলো পেয়ে যেতে পারি। তো এখন আমরা এররগুলোকে ডাউন করি। এই যে এররগুলো পাওয়া গিয়েছে। এখন আমরা অ্যাবসোলুট এরর বের করব। অ্যাবসোলুট এরর কিভাবে ফাইন্ড আউট করে? অ্যাবসোলুট এরর ফাইন্ড আউট করার সিস্টেম হলো, আমরা ফর্মুলা লিখব ABS। ABS মিন্স অ্যাবসোলুট। এরপর এই সেলটা সিলেক্ট করব, পরে ডাউন করব, ড্রপ ডাউন করব এবং আমরা অ্যাবসোলুট এরর পেয়ে গিয়েছি, যে অ্যাবসোলুট এরর। এখন আমি যদি ম্যাড বের করতে চাই, ম্যাড মিন্স মিন অ্যাবসোলুট ডেভিয়েশন, অর্থাৎ এই অ্যাবসোলুট ডেভিয়েশনগুলোর মিন। তো আগে আমার টোটাল বের করা লাগবে। টোটাল বের করার জন্য আমরা সাম ফর্মুলা ইউজ করতে পারি। আমাদের সামেশন আসছে 87.33। এখন আমরা ম্যাড বের করব। ম্যাড কিভাবে বের করে? ম্যাড খুবই সহজ। আমরা এটা এই যে যেহেতুগুলো করলাম এটার এভারেজ নির্ণয় করব।
তো অ্যাভারেজ নির্ণয় করা যাক। আমরা আমাদের ম্যাট পেয়ে গিয়েছি। ম্যাটটা হলো 12.48। 12.48। ওকে ফাইন, আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিং কিভাবে করি সেটা দেখা যাক। এখন আমরা দেখব কিভাবে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর সাহায্যে টাইম সিরিজ অ্যানালাইসিস করা লাগে। তো আমাদের প্রথমেই কোয়েশ্চেনটা দেওয়া থাকবে যে আমাদের কিছু ভ্যালু দেওয়া থাকবে, পিরিয়ড, ডিমান্ড, এবং আমরা সেটার এক্সপোনেনশিয়াল স্মুথিংটা বের করব। তো প্রথমেই আমাদের যাবে প্রথম বছরে এক্সপোনেনশিয়াল স্মুথিং হয় ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? কারণ আমরা জানি না এর আগেরটাই কি। দ্বিতীয় বছরের এক্সপোনেনশিয়াল স্মুথিংটা হবে আগের বছরের ডিমান্ড। আমাদের আগের বছরের ডিমান্ড কত? 104। তাই এখানে আমরা লিখব 104। ওকে, এখন আমরা কি করব যে আমরা বাদবাকি পিরিয়ডগুলোর এক্সপোনেনশিয়াল স্মুথিং করব। তো করার আমাদের এই রিসেন্ট ইয়ারকে আমরা মাল্টিপ্লাই করব আমাদের এক্সপোনেনশিয়াল স্মুথিং এর ভ্যালু কত? 0.3 দিয়ে, এবং এর আগের ইয়ারকে মাল্টিপ্লাই করব 0.7 দিয়ে। কেন 0.7? কারণ আমরা জানি যে 1 থেকে যদি 0.3 মাইনাস করি তাহলে আমাদের ভ্যালু আসে 0.7। এই জন্য অর্থাৎ এটাকে গুণ দিব 0.3 দিয়ে, এটাকে গুণ দিব 0.7 দিয়ে। এখন আমি নামিয়ে দিই। এই যে 11 পিরিয়ডের আমাদের ভ্যালুগুলো সব বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুইটা ফিগারে রাখলাম। এখন আমরা এরর বের করব। এরর কিভাবে বের করে? এরর বের করার ফর্মুলা হলো এই ভ্যালু থেকে এই ভ্যালু, অর্থাৎ অ্যাকচুয়াল ডিমান্ড থেকে ফোরকাস্টেড ডিমান্ডগুলো বিয়োগ করলে আমরা এরর পেয়ে যাব। তো আমরা এরর বের করি। অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস ফোরকাস্টেড ডিমান্ড, এই যে এররগুলো এখন ডাউন করলাম। এখন আমরা অ্যাবসোলুট এরর দরকার। অ্যাবসোলুট এরর কিভাবে বের করে? অ্যাবসোলুট এরর বের করে অ্যাবসোলুট ABS। আমি যদি এটা টাইপ করি তাহলে আমাদের অ্যাবসোলুটের ফর্মুলা আসবে। দেন আমি অ্যাবসোলুটের জন্য প্রথম এররটাকে সিলেক্ট করব এবং বাকিগুলোকে ডাউন করব। এ তো আমাদের অ্যাবসোলুট এরর পাওয়া গিয়েছে। আমাদের কোয়েশ্চেনে যদি বলে যে 11তম পিরিয়ড তার ডিমান্ড কত, এই যে এটা কিভাবে পেয়েছি? ড্রপ ডাউন করার কারণে আমরা এগুলো পেয়ে গিয়েছি। আমাদের কোয়েশ্চেনে যদি বলে ম্যাট কত, ম্যাট বের করার সিস্টেম হলো আমাদের যে অ্যাবসোলুট এরর আছে সেগুলোর অ্যাভারেজ বের করা লাগে। তো আগে আমি টোটালটা বের করি। আমাদের টোটাল এরর এসেছে, অ্যাবসোলুট এরর 167.377। এখন আমি ম্যাট বের করব। ম্যাট বের করার জন্য আমাদের অ্যাভারেজ বের করা লাগবে। আমাদের ম্যাট এসেছে 18.59। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে এক্সপোনেনশিয়াল স্মুথিং এর সাহায্যে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস করতে পারি, এবং আমরা এখন শিখব ওয়েটেড অ্যাভারেজ। ওয়েটেড অ্যাভারেজ খুব ইজি একটা ফর্মুলা। এখানে আমাদের কি বলেছে? উইক দেওয়া রয়েছে এবং সেলস দেওয়া রয়েছে। আমরা ফরকাস্ট ডিমান্ড বের করব, এরর বের করব, অ্যাবসলিউট এরর বের। তো আমাদের উইক, আমাদের বলেছে যে 12 জুন এই উইকের ফরকাস্ট বের করতে, এবং আমরা কি করব? ইউজিং দ্য ওয়েটেড মুভিং অ্যাভারেজ মেথড, অর্থাৎ ওয়েট ইউজ করতে হবে। আমরা
0.50 এটাকে রিসেন্ট ওয়েট দিব, 0.30 এটাকে পরেরটাই ওয়েট দিব এবং 0.20 এটাকে লাস্ট ওয়েট দিব। ফর এক্সাম্পল প্রথম তিনটা ব্ল্যাঙ্ক। কেন প্রথম তিনটা ব্ল্যাঙ্ক? কারণ আমাদের যে ভ্যালু আছে তিনটা, অর্থাৎ আমরা তিনটা দিয়ে চতুর্থটা ফরকাস্ট করব। তো আমাদের এই রিসেন্ট ভ্যালুটাকে মাল্টিপ্লাই করব 0.5 দিয়ে, কারণ আমাকে বলেছে 0.5 ওয়েট দিতে। এর পরের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করব 0.3 দিয়ে, এর পরের ভ্যালুটাকে মাল্টিপ্লাই করব 0.2 দিয়ে। এই তো আমাদের ফরকাস্টের ডিমান্ড এসে গিয়েছে। এখন আমরা 12 জুনের ফরকাস্ট পেয়ে গিয়েছি। 12 জুনের ফরকাস্ট হলো 51.7, অর্থাৎ 12তম জুনের 12 তারিখে আমাদের ডিমান্ড হবে বা আমরা আশা করতেছি 51.7। এখন আমরা এরর বের করব। এরর কিভাবে বের করে? এই অ্যাকচুয়াল থেকে ফরকাস্ট বের করলে, বিয়োগ করলে এরর পাওয়া যায়। তো আমরা বিয়োগ করি। এই যে আমাদের এরর, এখন আমাদের অ্যাবসোলুট এরর বের করতে হবে। এখন আমরা টোটাল বের করব, টোটাল, এবং এরপর ম্যাড বের করব। টোটাল বের করতে হয় এগুলোর যোগ, সামেশন, এবং ম্যাড বের করব অ্যাভারেজ। এই যে ম্যাড বের করলাম, টোটালও বের করলাম। এখানে আমাদের কোয়েশ্চেনে বলেছিল আমাদের ওয়েটগুলো দিতে 0.50, 0.30 এবং 0.20। আমাদের কোয়েশ্চেনে অন্যরকমও বলতে পারে যে ওয়েট দাও 3, 2, 1, where 3 applies to the most recent data, অর্থাৎ মোস্ট রিসেন্ট ডেটাকে 3 দিবে, এরপরটা 2, এরপরটা 1। তাহলে প্রথম তিনটা ব্ল্যাঙ্ক, এটা যেহেতু রিসেন্টটা হলো 51, এটাকে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, এরপরেরটাকে মাল্টিপ্লাই করব 2 দিয়ে, এরপরেরটাকে মাল্টিপ্লাই করব 1 দিয়ে, ব্র্যাকেট ক্লোজ। এবং যেহেতু এখানে আমাদের ওয়েট কত 3, 2, 1, তাই আমি এটাকে এটার সামেশন 6 দিয়ে ডিভাইড করব। এটা হলো আমাদের ফোরকাস্টের ডিমান্ড। এখন আমি যদি ডাউন করি, সবগুলো ডিমান্ড পেয়ে গিয়েছি। ওকে, এখন আমরা এরর বের করব। এরর কিভাবে বের করে? খুবই সহজ। অ্যাকচুয়াল ডিমান্ড এটা মাইনাস ফোরকাস্টের ডিমান্ড, এই যে এরর। এখন আমরা অ্যাবসোলুট এরর বের করব। আমরা এগুলো টোটাল ভ্যালু জানতে চাই। টোটাল ভ্যালু হলো 41.83। এখন আমরা ম্যাড বের করব। ম্যাড কিভাবে বের করে? এই অ্যাবসোলুট এররগুলোর জাস্ট মিন। এই যে আমাদের ম্যাড এসে গিয়েছে 2.46। আমাদের 19 জুলাই এর ডিমান্ড কত? 68.67। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।